Assalamu alaikum everyone. This is Hanif. Welcome back to my channel. Hope you are fit and fine by the grace of Almighty. You are practicing every single day. Today I discuss in front of you three type of preposition with, along with. এই তিনটি প্রিপোজিশনের বাংলায় অর্থ কি দেয়? সাথে বা দ্বারা দিয়ে এইরকম বোঝাতে আমরা এই প্রিপোজিশন গুলো ব্যবহার করি, কিন্তু কখন কোন অর্থে আমরা এই প্রিপোজিশন গুলো ব্যবহার করব এই নিয়ে আমরা খুবই কনফিউশনে পড়ে যাই। ইনশাআল্লাহ এই ভিডিওটা দেখার পর তোমাদের এই তিনটি প্রিপোজিশন নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমাকে ভিডিওটা ক্লিক করে জন্য শুরু থেকে শেষ পর্যন্ত থাকো। আর এই ভিডিও শেষে থাকবে তোমাদের জন্য একটা ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটটা আমি তোমাদেরকে পূরণ করে দেখাবো। আর তোমাদেরকে রিকোয়েস্ট করি যারা চ্যানেল নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও, তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তবে চলো শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমরা দেখবো কি উইথ এর ব্যবহার হয়। এই উইথ সাথে বা দ্বারা দিয়ে বোঝাতে ব্যবহৃত হয়। এসো আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়গুলো বুঝে নিই, তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে দেখো উইথ সাথে অর্থে, যেমন যদি বলি সে আমার সাথে এসেছিল, হি কেম উইথ মি, সে আমার সাথে এসেছিল। আর আমি আমার বন্ধুদের সাথে ফুটবল খেলেছিলাম। এই সেন্টেন্সটা ইংরেজি কিরকম হবে? কে খেলেছিল? আমি খেলেছিলাম। তাহলে আই প্লেড ফুটবল উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুদের সাথে ফুটবল খেলেছিলাম। যদি বলি সে তার মায়ের সাথে রান্না করে, তাহলে সেন্টেন্সটা কিরকম হবে? সি কুকস হার মাদার, সি কুকস উইথ হার মাদার, সে তার মায়ের সাথে রান্না করেছিল। এই ছাড়া আমরা এই উইথকে অন্য একটা ভাবে দিয়ে বা দ্বারা, মানে কোনো ইনস্ট্রুমেন্ট বা ভিপেন দ্বারা কোনো কাজ করা বোঝাতে আমরা এই উইথকে ব্যবহার করি। যদি এইরকম আমরা বলতে থাকি না, সে কলম দিয়ে লেখে বা সে ছুরি দিয়ে সবজি কাটে, এই কোনো একটা বস্তু দিয়ে কোনো কাজ করা বোঝাতে ইনস্ট্রুমেন্ট বা ভিপেনে, তখন আমরা উইথ এর ব্যবহার করতে পারি। এখানে আমরা বাইয়ের ভুল করেও বাইয়ের ব্যবহার করব না। বাইয়ের তোমরা বাইয়ের ভিডিও তোমাদের দেখেছে যে বাই এই ভিডিও দেখি বাই বস্তু, কোনো ব্যক্তি যদি কোনো কাজ করে সেক্ষেত্রে বাই ব্যবহার হয় ব্যক্তির ক্ষেত্রে। যদি বলি সে ছুরি দিয়ে সবজি কাটছে, তাহলে সি ইজ কাটিং ভেজিটেবল উইথ আ নাইফ। তাহলে এই ছিল আমাদের উইথ এর ব্যবহার। আশা করি তোমাদের এই উইথ এর ব্যবহারটা বুঝতে পারলে। এবার আমাদেরকে দেখতে হবে যেটা পরে একটা ব্যবহার যে শিখবে কি অ্যালং এর ব্যবহার হয়। এই অ্যালং ও ওই সাথে বুঝাতে পার। তোমাদেরকে আমি এই পিকচারের মাধ্যমে এই উদাহরণগুলো দেখাবো, তাহলে বুঝতে পারবে অ্যালং এর। সে নদীর ধার দিয়ে হাঁটছিল, তাহলে এই সেন্টেন্স যদি বলি সে নদীর ধার দিয়ে হাঁটছিল, তাহলে সেখানে হি ওয়াজ ওয়াকিং অ্যালং দা রিভার, মানে সে নদীর ধার ধরে হাঁটছিল। আর একটা এখানে তোমরা পিকচারে দেখতে পাচ্ছ যে নদীর ধার বরাবর, নদী যেভাবে আছে এঁকে বেঁকে সে ধার বরাবর হেঁটে যাচ্ছে। আর একটা এক্সাম্পল দেখো, গাড়িটি রাস্তা বরাবর যাচ্ছে। এইখানেও পিকচার দেখতে পাচ্ছি তোমরা, গাড়িটি রাস্তা যেভাবে এঁকে বেঁকে আছে সেই বরাবর যাচ্ছে। এই ক্ষেত্রে এরকম ক্ষেত্রে আমরা অ্যালং এর ব্যবহার করি। এক্সাম্পল দেখো, তাহলে বিষয়টা বুঝতে, গাড়িটি রাস্তা বরাবর যাচ্ছে। দ্য কার ইজ মুভিং অ্যালং দ্য রোড, গাড়িটি রাস্তা বরাবর যাচ্ছে। একটা এক্সাম্পল দেখো, আমি সমুদ্র সৈকতের ধারে হাঁটতে ভালোবাসি, তাহলে এই সেন্টেন্সটা কিরকম হবে? আই লাইক টু ওয়ার্ক অ্যালং দ্য বিচ, আমি সমুদ্র সৈকতে হাঁটতে ভালোবাসি। এইখানে এই সমুদ্র সৈকতের ধারে হাঁটার ক্ষেত্রে তো একটা বরাবর সমুদ্র সৈকত যেভাবে আছে ব্রিজ, সেই রকম সেই ধারে হাঁটার ক্ষেত্রে আমরা এখানে অ্যালং এর ব্যবহার করেছি। আসলে তোমরা অ্যালং এর বুঝতে পারলে কোন ক্ষেত্রে তোমরা অ্যালং ব্যবহার করবে। এবার আমাদেরকে যেটা শিখতে হবে কি অ্যালং উইথ। এই অ্যালং উইথ আমরা কখন ব্যবহার করব? এই অ্যালং উইথ আমাদের সাথে অর্থে ব্যবহার হয়, কিন্তু এর ব্যবহারটা একটু আলাদা। এক্সাম্পলের মাধ্যমে দেখবে, তাহলে বিষয় তোমরা ক্লিয়ার হয়ে যাবে। যদি বলি সে তাকে একটা কলম দিল, সেই সাথে একটা কি দিল? গোলাপ দিল। তাহলে কি হবে? হি গেভ হার আ পেন অ্যালং উইথ আ রোজ,
মানে সে গোলাপ দিল, সেই সাথে কি হলো একটা পেনও দিল। আর একটা এক্সাম্পল দেখো, আপনারা আবেদনপত্রের সাথে একটা আধার কার্ড জমা দিবেন, তাহলে কি একটার সাথে আর একটা মাস্ট জমা দিতে হচ্ছে এরকম ক্ষেত্রে সাবমিট অ্যাপ্লিকেশন অ্যালং উইথ ইওর আধার কার্ড, তাহলে এই অ্যাপ্লিকেশনের সাথে আধার কার্ডে জমা দিবে। বুঝতে পারলে? এবার আমরা আরেকটা যে এক্সাম্পল তাহলে বুঝতে পারবে সফলতার সাথে সাথে তোমাকে প্রত্যেকে কি করবে, শুরু করবে কি সম্মান করতে। তাইলে এই সেন্টেন্স দেখো, অ্যালং উইথ সাকসেস, সফলতার সাথে সাথে এভরিওয়ান উইল ইউ স্টার্ট টু রেসপেক্ট, মানে সফলতার সাথে সাথে প্রত্যেককে তোমাকে সম্মান করতে শুরু করবে। এই ছিল আমাদের অ্যালং উইথ এর ব্যবহার। এবার তোমরা স্ক্রিনে ওয়ার্কশিটটা দেখতে পাচ্ছ। এবার আমরা এই ওয়ার্কশিটটা তোমাদেরকে 15 সেকেন্ড টাইম দিলে এই ওয়ার্কশিটটা তোমরা দেখে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাও কিভাবে কোথায় কি বসবে, তারপরে আমি তোমাদেরকে এটা আবার এই গ্যাপ গুলো পূরণ করে দিচ্ছি। বুঝতে পেরেছো? এই ছিল ওয়ার্কশিট। এবার এসে আমরা গ্যাপটা পূরণ করে দিই। হি ইজ রানিং গ্যাপ দ্য রোড, হি ইজ রানিং অ্যালং দ্য রোড, মানে সে রাস্তা বরাবর দৌড়াচ্ছিল বা রাস্তার পাশ দিয়ে দৌড়াচ্ছিল। পরেরটা হচ্ছে আই রিসিভড আ লেটার গ্যাপ আ গিফট, আই রিসিভড আ লেটার অ্যালং উইথ আ গিফট, মানে আমি পেয়েছিলাম একটা লেটারের সাথে একটা গিফটও পেয়েছিলাম। পরেরটা দেখো, হি কেম গ্যাপ হিজ ফাদার টু দ্য পার্টি, হি কেম উইথ হিজ ফাদার টু দ্য পার্টি, মানে সে তার বাবার সাথে পার্টিতে এসেছিল। পরেরটা দেখো, ফিনিশ দ্য প্রজেক্ট গ্যাপ মাই ফ্রেন্ড, আই ফিনিশ দ্য প্রজেক্ট উইথ মাই ফ্রেন্ড। তারপর 5 নম্বরে দেখো, আই ওয়াচড দিস ভিডিও গ্যাপ আদার ইয়োর ভিডিও, আই ওয়াচড দিস ভিডিও অ্যালং উইথ আদার ইয়োর ভিডিওস, তার মানে তোমার এই ভিডিওগুলোর সাথে আমি অন্য ভিডিওগুলোও দেখেছি এইরকম অর্থে। ছিল আমাদের অ্যালং এবং অ্যালং উইথ এর 3টি প্রিপজিশনের ব্যবহার। আশা করি তোমাদের এই 3টি প্রিপজিশন নিয়ে এই ভিডিওটা দেখার পর আর কোনো কনফিউশন থাকবে না। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, এই তোমার বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে, তার মানে এই ইনফরমেশন গুলা অন্যরাও যাতে শিখতে পারে। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। দিস ইজ অল অ্যাবাউট টুডে, আই উইল ব্যাক অ্যানাদার ভিডিও। টিল দেন টেক কেয়ার, keep learning and keep practicing. Thank you for watching this video. Assalamu alaikum.